চলবে না, স্কুলে চলেছে আর গান। আমি এখনই হ্যাঁ? মারতে যাচ্ছিলাম জানিস পটলদা। মায়েরে একবার থ্যাত্তের ব্যাত্তর করে দেবো। তুই তো আমি আসছিস না আমি কাকু। এখনই মারতে যাচ্ছিলাম একে। তুই আর মার, বলিস ভালো না, করে। বাড়িতে অনেক কাজ ছিল, তার জন্য আমি দৌড়ে এসেছি। এসে দেখছি তোর গান বাজনা করছি স্কুলের কি সামনে। করব, দরজা বন্ধ করা আছে। তাই তো দরজা খোল 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 আর ঢোক 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 ঢোক। এই! হ্যাঁ রে, মাস্টার প্রত্যেকদিন স্কুল বন্ধ করে দিয়ে তালা মার দিয়ে কাকে চাবি দেয়? কে জানে, আমাকে দেয় না। এই তোকে তো দেয় রে আরে হতচ্ছাড়া। আমাকে প্রত্যেক দিন দেয়, কিন্তু কালকে আমাকে দেয়নি রে। আমরা যে দেখছি রে। ওই তো ঝুলছে। হ্যাঁ? দাঁড়া দাঁড়া দেখতে দে। হ্যাঁ রে, বলছি কি চাবির আগালটা ধরে নিয়েছি রে। হ্যাঁ, ঢোকা। তালা দে তালা দে। এই, দরজাতে আছে তালা। যাও, হতচ্ছাড়া। ঠিক আছে, বলছি কি তোরা ওইদিকে তাকা না। এক রে, হ্যাঁ, চাবিটা যে তালাতে ঢুকে না, ভ্যাসলিন লাগা, ভেসলিন তো নাই তাইলে। গিরিজ লাগা। হ্যাঁ ঠিক আছে, কেয়ার 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 লেডিস এন্ড জেন্টলম্যান, নো হাসাহাসি, নো চেঁচামেচি, আন্ডার প্যান। ইয়েস স্যার। বলছি কি জানিস, আজকে একটা খুব দুঃখের কথা আছে রে। এই হ্যাঁ, কথা বল দাদা। হ্যাঁ কথা, জানিস মাস্টার আজকে স্কুল আসতে পারবে না। কি হলো রে? লে গুহাত দিয়ে দেবো মুখে, একবার দিয়ে দেবো। আমি কান্না করছি, তুই আমাকে ভেসলাছিস। হ্যাঁ? কি হলো? বলছি কি শোন, মাস্টার স্কুল আসতে পারবে না। কেন? মাস্টার বাড়ি ওই দিক দিয়ে যখন আসছিলাম, হ্যাঁ। মাস্টার বলছে মাস্টার মা নাকি ডিম পাড়তে পারতে মারা গেছে, ওই জন্য মাস্টার স্কুল আসতে পারবে না। হ্যাঁ? হ্যাঁ রে, তাহলে তো আজ কি স্কুল হবে না? দিদি হাঁসের চল, চল, মুখ- মাস্টারের চল, মাকে চল, দেখতে চল, যেতে হবে, চল। ঠিক আছে। আয় 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 এই এটার নাম জানিস? কি লাঠি? লাঠি না রে, লাঠি না, তাহলে? এর নাম হচ্ছে জসিমউদ্দিন খাঁ। যেখানেই মারবো সেখানেই করবো ঘা। আমাকে চিনিস? তোর নাম কি? আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। হ্যাঁ। হাগি 7 দিন, ছুচি একদিন। তোর মায়ের নাম কি? আলু, তোর বাপের নাম? ঝিঙা, তোর ভাইয়ের নাম? পটল, তোর বউর নাম? পুঁইশা। এত তো বিয়েই করিসনি রে। হ্যাঁ, খালি সব সবজি তোদের যাই রে। সব আমার সবজি বংশ। বস বস বস, বলছি আজকের দিনে মাস্টার যখন স্কুল আসবে না, আজকের দিনে আমি হচ্ছে তোদের চিটার। এই টিচার মারছি কেন রে? আমি মাস্টার, তুই আমাকে মারছিস? হ্যাঁ ওটা তুই বলবি, তুই মারছিস। এই, ওটা হ্যাঁ। চিটার বলে না, টিচার। হ্যাঁ টিচার, আই এম এ ডগ, আমি হেডমাস্টার। ডগ মানে জানিস কি? হ্যাঁ রে, এই বহিন বল তো ডগ মানে কি? এরা বল। জানে। লজ্জা করছে পড়াশোনা করিসনি? হ্যাঁ। তুমি বাবারে, আমি কুকুর হয়ে গেল। বস বস বস, আজকের দিন আমি মাস্টার তোদের, বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে নতুন মাস্টার, তাহলে আজকে এখন ওল কল করিনি। হ্যাঁ রোল কল। হ্যাঁ, রোল কল। রোল নাম্বার 1 মুন্ডরি হামরাম আসেনি রে, বাঁধনা লাগেছে। বান্ধনা। হ্যাঁ। রোল নাম্বার 2 তালামই টুডু ওহো আসেনি। আসেনি। না, রোল নাম্বার 3 ভৈরবী আসেনি। আসেনি। রোল নাম্বার 6 ভৈরব। দাঁড়িয়ে বলতে পারছি না। হ্যাঁ ক্ষমা করে দিলাম এবার কোন মতন, বাস। রোল নাম্বার 9 কচ কচ। ওটা আবার কি? ওর নাম নেই? আরে ওর নামটাকে যে ভুলে, ওই জন্য বলছি কচ কচ, ওই স্টার দিয়ে দিচ্ছি। ও, হ্যাঁ রোল নাম্বার 9 পূজা। তোর মুখে আওয়াজ নাই। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ। আর রোল নাম্বার 10 হ্যাঁ, বিশাখা। হ্যাঁ। এই এসে দে। দাঁড়িয়ে। ইয়েস ম্যাম। আমি ম্যাডাম, কি বলবো তাহলে? এমন জায়গায় মারবো না কাউকে দেখাতে পারবি না। ইয়ে স্যার বল। হ্যাঁ, ওটাই ইয়েস স্যার। বস, কোনো ক্ষমা নেই। এই পরে নিয়ে তাড়াতাড়ি, দেরি করিস না। পটল দা, আমাকে দাদা বলছিস? আমি মাস্টার রে। কাকু বল, পিসা বল। পিসা পিসা, আমি মাস্টার রে, স্যার বল। কি বলবো তো? স্যার, স্যার হাতা ব্যথা হয়ে গেল। ব্যথা হবেই। স্যারকে স্যার না বললে ব্যথা হবেই। হ্যাঁ স্যার। হ্যাঁ পরে বল। পড়া হয়নি। পড়া হয়নি? তাহলে শোন, আজকে দিনে তোকে নতুন পাড়া দিচ্ছি, বল। এপারে ডাব, এপারে ডাব, এপারে ডাব, এপারে ডাব, মাঝখানে ফাঁক। মাঝখানে ফাঁক। হ্যাঁ পাটা ফাঁক কর। হ্যাঁ, আর পটল হচ্ছে পটল হচ্ছে আমার নিজের বাপ। পড়া রে না, এটা বললে চাকরি পাবি। না, ছেলেরা কি করছে আমি বাস, একটু এগিয়ে যাই। বাস। এই তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। বল আকাশে মেঘ চলে সারি সারি, ভাতা দরিয়া চারি। কাছে বল। এ মেয়েটা কাছে নিতে ভয় পায়, যেন মুখে যদি শর্ট লেগে যায়। হ্যাঁ এই তুই আয়। হ্যাঁ
দেন আমাকে দেন স্যার। হ্যাঁ বলছি কি তুই বলবি কি জানিস হ্যাঁ। বল বাবা গেল হাল বাইতে এটা পড়বি না এগুলা পড়ার বয়স আছে রে। রে রে স্যারকে রে বলছিস স্যারকে রে বলছিস ভালো পড়া দে। হ্যাঁ ঠিক আছে ওকে দিলাম পদ্য ওকে কদ্য তোকে দেবো হইদ্য হ্যাঁ। এটা হবে ডিজে হ্যাঁ কেমন? হ্যাঁ করবি তো হ্যাঁ তুই বলবি ঘটের উপর আমের শাখা তার উপরে ডাব ঘটের উপর আমের শাখা তার উপরে ডাব আমার পেটে বাচ্চা হলে বড় হলে বাপ বলি রে ছাড়া বলি রে ছাড়া। ওটা হবে না কেন? তখন না আমি- যায় দেখি তখন আমি ছেলেরা বলবো, কি জানিস? প্রার্থনা আমি ছেলেরা বাপ্পা করেছে হয়েছি আমি বাপ্পা হয়েছি হ্যাঁ? ছেলেরা প্রার্থনা করলে দাঁড়া, বাস। এগিয়ে যায় দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, ঠিকই। হ্যাঁ বলছি শোন এই বাস তোদেরকে দাঁড়াতে বলেছি কি হ্যাঁ এই মেয়েটা হচ্ছে সব থেকে স্কুলের ব্রেনিয়াল ছাত্র ভদ্র বল বলছি কি তোকে আজকে পড়া দেবো কি জানিস কি নাগিন dance। ওমা তাই নাকি আর দেরি করে লাভ নেই তুই নাগিন সাজে যা হ্যাঁ। এই তাহলে শুরু করবি হ্যাঁ এভাবে হ্যাঁ এভাবে করলি এভাবে কর হ্যাঁ বাহ, দারুণ হয়েছে, দারুণ। তাহলে শুরু কর হ্যাঁ। ছুঁয়ো না ছুঁয়ো না মাস্টার গো ও ও মাস্টার ছুঁয়ো না মোর গায়ে কাঁচা মনে আমার আগুন লাইগা যায় বাবা দারুণ হয়েছে দারুণ দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা না এখন হবে জাতীয় সঙ্গীত ওমা তাই নাকি আজকের জাতীয় সঙ্গীত হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। ভুল হলেও ঠিক আছে ঠিক হলেও ঠিক আছে বেশ আর বাচ্চারা সবাই হাত তালি দিবে আর তোরা শুধু বলবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, ঠিক আর আছে। সবাই হাত তালি দিবে হ্যাঁ বেশ ওই, 1 2 3 এদিক যা, হ্যাঁ তাহলে শুরু করে হ্যাঁ ওই। 1 2 3 4 যে মোদিরা ঘন ঘন বাবার বাড়ি যায় যে মোদিরা ঘন ঘন বাবার বাড়ি যায় তাদের স্বামী ওই দুঃখে মরণ গাঁজা খায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জাগরা পাগরা স্বভাব যেমন চেংড়ির পানে যায় জাগরা পাগরা স্বভাব যেমন চেংড়ির পানে যায় পুরা দাদুদের স্বভাব করা পুরীর পানে যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাদা সাদা ডিমের ভিতর হলদে কুসুম থাকে সাদা সাদা ডিমের ভিতর হলদে কুসুম থাকে এই ভিটামিন কাজে লাগে পুরুষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোন শালার বেটা এই পটল দা। কে কলার ধরেছে বে এই দিদি কাউকে দেখে পটলে ভয় করে না বা স্যার কুলুকুল অসভ্য বাজে ইতর ইট বালু খোয়া সিমেন্ট আর ঢালাইটা বলে দেন ওটা কেন সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাস মারছেন কেন এবার মারলেন কেন এবার তো দোষ করেনি মারতে পাইলে হেলে না আই হা করে কি দেখছিস দেখছি আপনার কি একটু নো অবজেকশন পরে আগে নামটা ডেকে নি আগে নাম কি? ইয়াস এত বুকের ভিতর পাথর হয়ে গেছে বহি চোখে জল বেরোয় না। মুখের ভিতর পাথর চোখের মধ্যে চোখও পাথর বুকও পাথর। আমরা যদি পাথরের জল খাইতে পারি কেন স্টুডেন্ট লেডিস এন্ড বয়েজ নাও ফলো মি নাও রোল কল প্লিজ ওকে স্যার রোল নাম্বার 1 ইয়েস স্যার নো মানে প্রত্যেকদিন লাস্টে দিত লাস্টে হবে তো ফার্স্টে হবে না পড়া পড়া না আগে রোল নাম্বার 1 ইয়েস স্যার রোল নাম্বার 2 3 মুরগা স্যার রোল নাম্বার 4 5 পটল চক্রবর্তী 5 পেছাপ স্যার পেছাপ কেন সবাই বললো কাউকে কিছু বললেন না কিভাবে ল্যাঙ্গুয়েজ থ্রো করছে হারামজাদা প্রেজেন্ট স্যার বলবি উঠে উঠে বাস। হয় না আমার মুতে হয় না তো কি করবো মুখেতে মুতে না ও মুখে মুখে মুতে আসে না এদিকে খুব পাকামো রোল নাম্বার 6 ধীরেন রাজবংশী ফ্রম ক্যানপুকুর রোল নাম্বার 7 দেবা রায় ফ্রম জাজল রোল নাম্বার 8 অলোক সরকার ফ্রম মহাদেবপুর রোল নাম্বার 11 প্রদীপ রায় ফ্রম তপন রোল নাম্বার 12 13 14 15
16, 17. লালমাল, চুল্লু, হারিয়া, পচানি, গাঁজা, ড্রাগস, বিড়ি, খৈনি, সিগারেট। এই মারবেন না, মারবেন না, মারবেন না, মারবেন না। এটা কি হচ্ছেটা কি? ও, আপনি যখন বলছেন দোষ নেই, আমি যখন বলছি তখনই দোষ। আমি আবার কি দোষ করলাম? আপনি বলেন 50 কাউন্টারে পাওয়া যায়, হ্যাঁ 60 ওটাও কাউন্টারে পাওয়া যায়, হ্যাঁ? 70 ওটাও পাওয়া যায়। তাহলে হারিয়া চুল্লু কি দোষ করলো? ওদেরকেও কাউন্টারে ভরে দিলাম। হারামজাদা, আমি এখানে নাম ডাকছি। ও আমি বলেছি 15, মানে 16, 15, 16। ওই তো- তোমাদের কথা নিচ্ছি বাস। অত দূর যাই পৌঁছায়নি। শোনো ছেলে মেয়েরা, হ্যাঁ স্যার। আজকে হবে জিকে, জেনারেল নলেজ। ঠিক আছে স্যার। আমি একটা করে প্রশ্ন করব, তোমরা একটা করে উত্তর দেবে। ওকে ওকে? আমি একটু আসি, আমার কাজ আছে। ও, বাড়িতে সমস্যা? নাই গো গো গো। এই, হাগা হয়েছে, পাতলা হাগা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি প্রশ্নগুলো করি। কোন প্রাণী ঘুমালে মারা যায়? এই পারবি রে? পারলে বল, 5 টাকা দেবো। পারবে না মনে হয়। এদিকে মেয়েরা, কোন প্রাণী ঘুমালে মারা যায়? ওইদিকে পেছন বেঞ্চে দেখি এতগুলো ছেলে মেয়ে একটা অ্যান্সার দিতে পারছে না, কি জ্বালা। কে বলতে পারবে? বাড়িতে নেই নুন, তার বাড়িতে মিটুন। আমি পারবো স্যার, আমাকে জিজ্ঞেস তুই করছেন। বলতে পারলে সমস্ত ছেলে মেয়ের কান মলে দিবি। স্যার, পিঁপড়ে ঘুমালেই মারা যায়। অ্যাবসলিউটলি রাইট। হাত মেলান। শাট আপ, যা কান মলে দে। এই, তুই আমার কান বলছিস কেন? দেখেন স্যার, মানে আপনি বলেন সকলের কান বলতে লাইনে আপনি রয়েছেন, আপনার কান না বলে আপনি যদি রাগ করেন। আমার কান না বললে আমি রাগ করবো, হারামজাদা বাস। তাহলে আরেকটা কোশ্চেন করি, এটা একদম সহজ কোশ্চেন, বুঝলে? দুটো মেয়ে স্নান করে নদীর থেকে আসছে, একটা ধবধবে ফর্সা আর একটা হচ্ছে কুটকুটে কালো। ওই দুটো মেয়ের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দর? ছেলেরা মেয়েদেরকে বেশি দেখে, ছেলেরা বলো, তোমরা বলো। আরে বিয়ে হয়নি বাবা, তার জন্য তো মেয়ে বেঁধে বেশি দেখিস। ও মাথা নিচা করে হাঁটিস, তাই তো? ওকে, প্রথম ছেলে দেখলাম যারা মেয়েকে দেখেন না। তোর কপালে ফুল চন্দন পড়ুক। আচ্ছা, এইদিকে ছেলে মেয়েরা কেউ বলতে পারবে কি কোন মেয়েটা বেশি সুন্দর? পেছন বেঞ্চে। হোয়াট ইজ দি প্রবলেম? আই দিদা পারবি কে? তার মানে এটার অ্যান্সার আমি পাবো না, বুঝে গেছি। আমি পারবো স্যার, আমি পারবো, আমি থাকতে। ও তোর আবার আউট নলেজ ভালো, বল দেখি। হ্যাঁ স্যার, ব্যাপার হচ্ছে মেয়েরা মেয়েরা সুন্দর হয় না, মেয়েরা হয় সুন্দরী। অ্যাবসলিউটলি রাইট। জিতে গেছি। হ্যাঁ, এটা আবার কি? মানে জিতে গেল। দাদু ভাই বলে আমার পিছু পিছু আয়, দাদু ভাই আমার পিছু পিছু আয়। বড় কর। ছি, ছি, ছি। দাদু ভাই, ওই পাঠশালায় ঢুকতে না ঢুকতে ওই বোকাটের ছেলেটি আমার মুখের উপরে এক গাদা থুতু দিয়েছে। বেশ, বলি মাস্টার মশাই, বলি ও মাস্টার মশাই, ভেতরে আসুন। মাস্টার মশাই, বলি ও মাস্টার মশাই। ও, এই কি মন্ত্রী মশাই জি, নমস্কার। এখন আপনার নমস্কার। আপনি এভাবে রিয়াক্ট করছেন কেন? কি হয়েছে? রাখবো না মানে? আপনার এই পাঠশালা ঢুকতে না ঢুকতে ওই বকাটি ছেলেটি আমার মুখের উপরে এক গাদা থুতু দিয়েছে। এই হারামজাদা, সব শেষ করে দিবি আমার। কেন স্যার? আরে মহামান্য মন্ত্রী আমাদের স্কুলে এসছে আর তুই নাকি এক গাদা থুতু দিয়েছিস? স্যার জানলা দিয়ে তো ফেলেছিলাম। তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নে যা। ঠিক আছে, দেদু দেদু। এই ছেলে দাদু বলো, দাদু। বলছি কি দাদু, আমার ভুল হয়েছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কি বললি? ক্ষমা চেয়ে নে হারামজাদা। বলছে দাদু আমাকে ক্ষমা করে দিলাম। আহ, যা ক্ষমা করে দিয়েছি। বস 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 বস, দাদু। সব শেষ করে দেবে। আসলে মন্ত্রী মশাই ছেলেটা রসিক, বুঝলেন? তা কি মনে করে? আমি এসেছি আমার দাদু ভাইকে আপনার পাঠশালায় ভর্তি করতে। বাবা, আমার স্কুলের সব ছেলে ট্যালেন্টেড। আমার স্কুল থেকে লেখাপড়া করে সব IPS, হ্যাঁ, দারোগা, তারপর আপনার ভিডিও, জয়েন্ট ভিডিও, ভালো ভালো চাকরি সব করছে। জানি, এই কথা আমি সবই জানি, তার জন্য এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা।
তাহলে আমি কই হলাম কিছু? আরে মানুষ আমার নষ্ট করিস না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নাম বললুন। আমার দাদুর ভাইয়ের নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার পিতার নাম চন্দ্রপতি সদাগর, গ্রাম হলো চম্পলানগর। আচ্ছা আচ্ছা, আমি লিখে নেব। আমি আসি তাহলে। হ্যাঁ আসুন আসুন। দাদু ভাই ভালোভাবে লেখাপড়া করবে, আর যে বোকাটি ছেলে রয়েছে তার সঙ্গে মিশবে না। আর পাঠশালা যখন ছুটি হয়ে যাবে ওই বটপিকে ছায়া আমি বসে থাকবো, তোকে প্রাসাদে নিয়ে যাব। আমি আসি দাদু ভাই, আমি দাদু আসি। 90। 90 মানে? কেন আপনাকে 80 বললো তো আমি 90 বলবো না? ই ভগবান। ঠিক আছে, এই লক্ষিন্দর তুমি বসে যাও। এখন তুমি স্কুল ছুটির মধ্যে এসেছো তো, এই হারামজাদাদেরকে একটু গুরু জ্ঞান দিতে হবে, নাহলে এরা মানুষের মতো মানুষ হতে পারে। এ কি ফোন আসলো কোত্থেকে আবার? হ্যালো হ্যালো, ওকে ওকে, ইয়া তাতা থই থই, তাতা থই থই, তি তাতু, তি তাতু। তিয়া তাতা থই থই, তাতা। এই বলতো কোথা থেকে ফোন এসেছিল? না ভাষাটাই তো বুঝতে পারি না, আমি তো পারবি না, এলো বাইরের ভাষা। বাইরে হ্যাঁ, হতে পারে। তো কি বললো? আমাকে ফোন করেছিল হ্যাঁ, বাইরের রাষ্ট্র থেকে, বলছে তোমার স্কুলের ছেলেদেরকে নিয়ে ডিম দিবেন। না একটা অভিনয়ের কম্পিটিশন হবে, সেখানে তোমাদের যেতে হবে। তাই নাকি? হ্যাঁ, তুমি একটা ভিলেনের ডায়লগ আমাকে শোনাও তো দেখি। ভিলেনের এই, বালি ভরাও নয়, জল ধরাও নয়, যা এক ছবলের ছবি। শালা, হারিয়া খাও মাল আছে, বিষ হাতের উপরে বিষ উঠবে না। ভিলেনে আসলে হবে। আর একটা আছে, এটা ভালো। শালা মারবো এখানে লাশ উঠবে। আরে, এটা তো মিঠুনের ছবির বই। তো যাই হোক, তোমাদেরকে একটু গুরুজ্ঞান দেবে লেখাপড়ার জন্য, অভিনয় ভালোই পাচ্ছ, তোমাদেরকে আমি নিয়ে যাবো বুঝলে। ঠিক আছে। তাহলে তোমাদের গুরুজ্ঞান দিয়ে মন দিয়ে শুনবে ছেলে মেয়েরা সবাই। হ্যাঁ, বিদ্য তঞ্চ নির্পতঞ্চ নৈব তুল্য কদাচন স্বদেশ পূজ্যতে রাজা বিদ্যান সব্রত পূজ্যতে বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াদ জাতি পত্রতাম পত্রতা ধনাপ্নতি ধনা ধর্ম ততঃ সুখ। চ বাড়ি চ বাড়ি চ। মাস্টার বললো আর 1 মাস স্কুল হবে না, বাড়ি খেলাধুলো করবি, তাই না স্যার? হারামজাদা, এটা সংস্কৃত চাণক্য পণ্ডিতের শ্লোক। এটা হচ্ছে যারা বিদ্বান ব্যক্তি তারা বিনয়ী হয়, নম্র হয়, অকারণে কারোর সঙ্গে ফালতু কথা বললে, বুঝলি। আর যিনি বিদ্বান তিনি অর্থ উপার্জন করতে পারেন, আর সেই অর্থ যখন সৎ কাজে ব্যয় করেন তখন ছুটি, তখন সেই ব্যক্তি মনে মনে সুখ অনুভব করেন। সবাই চলে গেলো, আমি ছাত্র না থাকলে আমি